নমস্কার বন্ধুরা, আগের ব্লগে দেখিয়েছিলাম আমরা পুরুলিয়া আসছি, সেই ভিডিওটা বাসের ভিডিও। আর এখন আমরা পুরুলিয়া পৌঁছে গেছি। পুরুলিয়া পৌঁছেই হোটেলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে। আর এই দেখো, প্রথমেই গেছিলাম বামনি ফলস। বামনি ফলসে ভীষণ মজা করেছি, এত সুন্দর লেগেছে জায়গাটা, আমরা সবাই খুব মজা করেছি। আর জানো তো, আমি যেখানেই ঘুরতে যাই সব জায়গাতেই কিন্তু মহাদেবের মন্দির পেয়েই যাই, আর এখানেও মহাদেবের মন্দির পেয়েছিলাম। আচ্ছা, তোমরাও কি ঘুরতে গিয়ে মহাদেবের মন্দির পাও? আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। এই দেখো, মন্দিরে প্রবেশের আগেই কত বড় একটা নন্দী মহারাজ, আর মন্দিরের ভেতরে এরকম চড়কের কাঠ এবং অন্যান্য অনেক দেবদেবীর ছবি ছিল, মূর্তি ছিল। তো আমরা মন্দিরে গিয়ে সেখানে পুজো দিই। আর এখানে যেন তো মন্দিরের ভেতরে মানে গর্ভগৃহেও ফোন অ্যালাউ ছিল, তো ওখানেও ওই জন্য আমি ভিডিও করতে পেরেছিলাম। এই দেখো, গর্ভগৃহে বাবার যে মূর্তি আছে, শিবলিঙ্গ, সেখানে আমরা পুজো দিলাম। আর এখানে দেখো একটা পায়রা দেখতে পাচ্ছ। মন্দিরের চারিপাশে প্রচুর পায়রা ছিল, কিন্তু ওই পায়রাটা না, মানে ওই একটা পায়রা একদম গর্ভগৃহের ভেতরেই ছিল, ঠিক মানে শিবলিঙ্গের পাশেই। তো আমরা তারপরে ওখান থেকে পুজো দিয়ে বেরিয়েই চলে গেলাম মার্বেল লেক। দেখো বন্ধুরা, মানে জাস্ট ভিউটা দেখো কি সুন্দর। আর আন্টি মা ওনারা তো সবাই একদম ভিডিও করতে, ফটো তুলতেই ব্যস্ত ছিল। আর আমাদের মেয়েদের তো জানোই, ফুচকা খাওয়া মাস্ট, যেখানেই যাই ফুচকা খেতেই হবে। তাই পাহাড়ে গিয়েও ওখানকার ফুচকাটাও আমরা ট্রাই করলাম। যদিও আমাদের এখানকার মতো স্বাদ নয়, একটু আলাদা স্বাদ, কিন্তু ভালো লেগেছে। ফুচকা খেয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম আর একটা নতুন স্পটের জন্য। আর দেখো বন্ধুরা, ভিউটা দেখো, রাস্তাঘাট এত সুন্দর, এত ভালো লাগছিল। পুরো না সেই দার্জিলিংয়ের ভাইব আসছিল। রাস্তাঘাট মানে রাস্তা যে বাঁকগুলো, পুরো মনে হচ্ছিলো দার্জিলিংয়েও তো এরকমই থাকে, মনে হচ্ছিলো দার্জিলিংয়েই চলে এসেছি। কিন্তু দার্জিলিংয়ে গেলে ঠান্ডা লাগে, আর এখানে কিন্তু গরম লাগছিল। তো আমি অন্তত তোমাদের সবাইকে বলবো যে তোমরা শীতেই যাও। শীতেই যদি ওখানে সবাই যায়, আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি গেলাম, তো একটু গরম পড়ে গেছিলো, একটু না ভালোই গরম পড়ে গেছিলো, দিনের বেলাটা খুবই গরম লাগছিলো। তো দেখো বন্ধুরা, চারিদিকে কি সুন্দর লোকেশন। যে নিচে লোয়ার ড্যাম, আমরা ওই লোয়ার ড্যামটা দিয়ে ঘুরে এসে এখন আপার ল্যাম্পে মানে আপার ড্যামে এসেছি। তো আপার ড্যামটাও এত সুন্দর জায়গাটা, লোয়ার ড্যামটাও খুব সুন্দর, আপার ড্যামও খুব সুন্দর। পুরো জায়গা মানে সমস্ত লোকেশনগুলো এত সুন্দর লেগেছে। দেখো বন্ধুরা, ভিউটা শুধু দেখো কি সুন্দর লাগছে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম, দাঁড়িয়ে মানে প্রকৃতির সৌন্দর্যটা এনজয় করছিলাম। তারপর গাড়িতে আমাদের যিনি দাদা ছিলেন, ড্রাইভার দাদা, তিনি ওখানকার যে রিজিওনাল ভাষা, সেই ভাষার গান চালিয়েছিল। তো সেই গান শুনতে শুনতে আর এই প্রকৃতির সৌন্দর্য দুটো এনজয় করতে করতে আমরা সারাদিনটা খুব ভালোই কাটিয়েছিলাম। এত ভালো লাগছিল ঘুরতে, মনে হচ্ছিলো হোটেলে ফিরবই না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।